আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা যে মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দান করার আগে একটু চিন্তা ভাবনা করে দান করা উচিত। একটা বাস্তব চিত্র তুলে ধরলেন ভারতের এক ইসলামিক স্কলার মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব। এটা প্রত্যেকেরই জানা দরকার, তাই প্রত্যেককে শোনার জন্য অনুরোধ রইল। ইয়াংসে জ্ঞান ওয়াংহ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে। চীনের পেকিং শহরে রবীন্দ্রনাথ ঠাকুর বক্তব্য দিতে গেলেন, 3 ঘন্টা বক্তব্য দিয়েছেন। সঙ্গে সঙ্গে চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করছেন, স্যার আপনি তো 3 ঘন্টা বক্তব্য দিলেন, তো আপনাকে একটা প্রশ্ন করব স্যার। বলে বলো। বলছে, স্যার আপনি কেন মুসলমানদের মতো গালে বড় দাড়ি রেখেছেন, হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান পরেছেন, আর কালো মাথায় গোল টুপি পরেছেন, এ তো মুসলমানদের ড্রেস, তো আপনি কেন এটা করতে গেছেন? একটু দয়া করে আমাদের খুলে বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল জানেন? ওরে চীনের পেকিং শহরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি টাম, এই গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি টাম আমার ধর্মের পোশাক নয় জানি, জেনে শুনে বুঝে আখিরি জামানার নবীর এই 3টে সুন্নাতকে আমি নিজে ব্যবহার করে চলি। বলে কেন স্যার একটু জানতে পারি? বলে শোন, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, গালে দাড়ি রেখে কোনোদিন মদের গ্লাস ধরতে পারবো না, মাথায় টুপি দিয়ে কোনোদিন ব্যভিচার করতে পারবো না, বড় পাঞ্জাবি পরে কোনোদিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবো না, সমাজের নোংরা কাজ থেকে বেঁচে থাকতে পারবো বলে এই 3টে আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমি নিজে নিয়ে নিয়েছি। এ মুসলমানের বাচ্চা, আজ রবীন্দ্রনাথ ঠাকুর যদি গালে দাড়ির মর্যাদা দিল, মাথায় টুপির ইজ্জত দিল, বড় পাঞ্জাবির সম্মান দিল, আর দুঃখের বিষয় মুসলমানের বাচ্চা গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি পরে মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে। আপনাদের এখানে অনেক চাঁদা তুলতে লোক আসে না? এই 100-র মধ্যে 80টা হচ্ছে ভণ্ড, ওদের মসজিদ নেই, মাদ্রাসাও নেই। শুনে যান, অরিজিনাল যাদের মাদ্রাসা মসজিদ আছে তারা পায় না ঠিক মতো, আর যারা ভণ্ড মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় যারা, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং করছে। বাবা, এতে কত মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, সব সাহেব ঢুকে আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে যান। এই ভুল আর করবেন না কোনোদিন। ভুলটা কি করেন দেখুন, কায়দাটা শিখে নিন। ধরুন আপনি একজন এই এলাকার পয়সাওয়ালা লোক, আপনার বাড়িতে আসবে 3 জন, শিখে নিন। 3 জন লোক আসবে, এসে আপনার সঙ্গে সালাম দেবে, মোসাফা করবে, করে কি বলবে জানেন? আপনার আলোচনা শুনলাম, দূর থেকে শুনেছি, আপনাকে চোখে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন? মানে ফলাবার কি লাইন, ফলাবার লাইন। আপনার আলোচনা দূর থেকে শুনেছি, চোখে কোনোদিন দেখিনি, আজকে দেখার সৌভাগ্য হলো। তা আপনি হয়তো বললেন কোথা কার কাছে পেলেন আমার আলোচনা, আমার খবর? পেয়েছি, এমনও মহৎ মানুষ আছে আপনার খবর দেওয়া। আরো খুলে গেলেন, হ্যাঁ, তা আমার কাছে কি ব্যাপার এসছি, আপনার আব্বা মারা গেছে, ওরা আগে খবর নিয়ে নেবে বাইরে থেকে। বুঝতে পারছেন? আবেগটা কোথায় মারে দেখুন, শিখে যান, এই ভুল করবেন না আর কোনোদিন। হাতে ধরে বলে যাচ্ছি গো বাবা, হাতে ধরে বলে যাচ্ছি বাবা, এই ভুল করবেন না। ওরা আগে খবর নিয়ে নেয়, লোকটার বাপ মা মরে গেছে কিনা, খবর নিল। আপনার আব্বা মারা গেছে না, খুব ভালো মানুষ ছিলেন, শুনেছি খুব সৎ মানুষ ছিলেন, ইন্টারন্যাশনাল চিটিংম্যান ছিল। এবার আপনার বাপ মরে গেছে, একটা আবেগ। আরে ভাই, বুঝতে পারছেন আমার কথা? বাপ মরে গেছে, একটা আবেগ, আপনাকে বাপের কথা বললো। আপনার মাও খুব আল্লাহওয়ালা মেয়ে ছিল। সত্যি এরকম নারী আর পাওয়া যায়? আপনার মনটা অটোমেটিক গলে গেল, কি দরকার এসছিলাম, কি বলবো, থাক আজকে না, থাক অন্যদিন আসবো। না বলুন না, বসুন 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 বসুন, এই চান, এই চা বিস্কুট দে। চা বিস্কুট খেলো, খেয়ে বসলো, বসে এবার আস্তে আস্তে বলবে, শুনুন, বলার কায়দাটা শিখে নিন। গ্রামে মসজিদ চলছে তো
মসজিদের কাজ হচ্ছে জানেন, আমরা এসেছিলাম অমুক এক হাজি সাহেবের কাছে, মিথ্যা নাম বলবো, অমুক এক হাজি সাহেবের কাছে গেছিলাম, চাঁদা তো দিলই না, আল্লাহর ঘরে দান করলোই না, অথচ খুব খুব বাজে বাজে কথা বলবো। এরকম চিটিংবাজি করে অনেকে খায় তো, তাই বদনাম। সত্যিকারের যারা অরিজিনাল লোক তাদের ভাগে এরকম পড়ে, ওরাই নিজেরাই চিটিং করে, কিছু শিখেনি কি কায়দাটা। তো কত লাগবে মসজিদের সিমেন্ট, কত 100 বস্তা সিমেন্ট, বালি লাগবে। দেখি আল্লাহর কোন বান্দা তার মনে আল্লাহ নরম করে বলে অটোমেটিক ওরা হারামখোর গুলো করবে কি, ওই জানোয়ার গুলো করবে কি জানেন, চোখের পানি ফেলবে ঝরঝর করে। শিখেনি মুহূর্তের মধ্যে চোখের পানি ফেলে দেবে। আপনার প্রথমে এসে আপনার সুনাম করেছে, আপনার বাম্মার কথা বলেছে, মনটা গলে গেছে, তার উপরে আপনার সামনে ও কাঁদছে, অটোমেটিক 3 প্লাস পয়েন্ট। তখন আপনি করলেন কি, দিলেন 10,000 টাকা, ঠিক আছে 10,000। এবার হয়তো অনেক অনেক লোক চালাক আছে, তো বিশ্বাস করবে না, ওরা করবে কি, একজনকে ওই করিয়ে দেবে, দেবে ফোনটা লাগিয়ে দেবে, এই দেখুন আমাদের সভাপতি সাহেবের সঙ্গে একটু দয়া করে কথা বলি, বুঝতে পারছেন, বলে সভাপতি কে, ওই স্টেশনে দাঁড়িয়ে আছে, ও এবার ফোনে বলবে, হ্যাঁ হুজুর কি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সাহেব, আপনার কথা শুনলাম, ইত্যাদি ইত্যাদি। আপনি 10,000 টাকা দিয়ে দিলেন ভালোবেসে, এরা 3 জন আর ওই একটা হারামখোর 4 জন মিলে স্টেশনে 2,500 টাকা করে ভাগ করে বাড়ি চলে যাবে। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বললাম আপনাদেরকে। ফলস বিল তৈরি করে চালা চলে, ফলস বিল বোঝেন, দুরুপুরি বিল তৈরি করে চালা চলে আপনাদের কাছে। জানেন আপনারা সাদা মনের কাদা নেই, আপনাদের দর্জির কাজ করেন, হাওড়া হাটের কাজ করেন, মেটিয়াপুরের কাজ করেন, ব্যস্ত মানুষ, কে অত খুঁজবে, বাবা চাঁদা তুলতে এসে কাঁদছে, দে বাবা 2,000 টাকা দিয়ে ছেড়ে দে, ঠিক না বেটি? এই জন্য বলছে, আল্লাহর কোরআন বলছে, যারা মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে খায় আল্লাহর গজব পড়বে। শুধু তাই নয় বাবা, আমি বাস্তব কথা বলছি, আমারে ভুল বুঝো না। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে পেয়ে নিয়ে রাত কাটায়। কটা খবর নেবেন, কটা খবর দেবো আপনাদের? আমি তো জলসা জগতে আর বেশি দিন থাকবো না বাপ, যে কটা দিন আছি বলে যাচ্ছি, যে ফাটলো চললো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কত বক্তা আছে। বাম্মার ভাত দেয় না কত বক্তা, বাড়িতে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে খেতে দেয় না ঠিক মতো, গিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়। খবর জানো বাবা, গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, কোরআনের আয়াত পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বললে, ল্যাপটপ নিয়ে বসে ওয়াচ করলে, ভাববেন না ফেরেশতা লোক, বুঝলেন বাবা? হাক্কানি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। হাতে ধরে বলে যাচ্ছি বাবা,